আমি কখনোই ডিফল্টার ছিলাম না, কোনো দিন কোনো ব্যাংক থেকে আমি লোন নেইনি। হয়ে গেছে, ঠিক আছে। আপনি কি মনে করেন নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে? হ্যাঁ, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আমি এই ব্যাপারে আমি দেখেছি এবং এখন পর্যন্ত আল্লাহর রহমতে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আশা করি পুরো নির্বাচন পর্যন্ত তারা সেটা করবেন। আমরা আজকে কোর্টে মানে প্রধানত যেই কথাটি বলতে চেয়েছি যে কর্নেল হক আইনগতভাবে কোম্পানি আইন অনুযায়ী উনি ডিফল্টার নন, এইটাই ছিল আজকের আর্গুমেন্টের মূল কথা। কোর্ট ব্যারিস্টার শাহরিয়ার কবির এর মানে সাবমিশনের কারণে এই জিনিসটি একমত হয়েছে যে আইনগতভাবে এবং ফ্যাকচুয়ালি উনি ডিফল্টার নন। ওনার শেয়ার হোল্ডার ছিল মাত্র 5%। উনি অনারারি চেয়ারম্যান ছিলেন, উনি নিজ থেকে কোম্পানির ডাইরেক্টর, ইফেক্টিভ ডাইরেক্টর ছিলেন না। অনারারি শেয়ার হোল্ডার ওনার নামে ছিলেন এবং সেটি অনলি মাত্র 5%। আমরা কোর্টকে বুঝিয়েছি যে এই কারণে উনি ডিফল্টার হতে পারেন না আইনের পরিভাষায়। কোর্ট এটি একমত হয়েছে যে এই ব্যক্তিটি যিনি একজন রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেছেন অনলি সামান্য কিছু টাকা লোনের কারণে, যার জন্য উনি লায়াবল না, তাকে ডিফল্টার হিসেবে গণ্য করে নির্বাচন থেকে বাতিল করা যেতে পারে না। ও মানে পূর্বের যে সিদ্ধান্তটি সেটি ভুল ছিল, কোর্ট সেটি অ্যাকসেপ্ট করে ওনার আবেদনটি গ্রহণ করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। উনি এখন আপনাদের সহযোগিতায় সমর্থনে আগামী দিনে বাংলাদেশের পার্লামেন্টে আপনাদের জন্য কথা বলবেন ইনশাআল্লাহ। এখন নামাজে যাবো, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে, আপনারা দোয়া করবেন। এই নামাজে চলো। দাখিল করেছিলেন, আমরা করেছিলাম, বৈধ হয়ে গেছে। সেইটা দাখিল করার পর ঠুনকো অভিযোগে ঠুনকো কারণে আমাদের মনোনয়নকে তারা বাতিল করেছিল। আজকে আমরা আপিল করেছিলাম, নির্বাচন কমিশন আপিল করার পর নির্বাচন কমিশন আমাদের কথাগুলি খুব ভালো করে শুনেছে, শোনার পর আমাদের এভিডেন্স তথ্যগুলি পেয়েছে, পেয়ে বৈধ ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ। এখন আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করছি সাভার আমাদের কেরানীগঞ্জের গণমানুষের নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 2 সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক সেনা কর্মকর্তা আমাদের শ্রদ্ধেয় জনাব কর্নেল মোহাম্মদ আব্দুল হককে আমাদের উদ্দেশ্যে কথা বলন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং আমার সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। রব্বুল আলামিন তিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন। আল্লাহর রহমতে নির্বাচন কমিশন, আপনারা শুনেছেন, তারা আমার আবেদন মঞ্জুর করেছেন। আমি কখনোই ডিফল্টার ছিলাম না, কোনো দিন কোনো ব্যাংক থেকে আমি লোন নেইনি কিংবা কোনো মানুষের কাছেও ধার করিনি। সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন, 36 জুলাইয়ের চেতনা যাতে বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি এবং বারবার যাতে আর কখনো যাতে সেই ফ্যাসিবাদ আসতে না পারে। আমরা একটা শান্তির দেশ গড়ে তুলব, সাধারণ মানুষের দেশ গড়ে তুলব। কোনো অত্যাচারী, কোনো শোষক, কোনো চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অন্যের ধন সম্পদ আত্মসাৎকারীরা যাতে ক্ষমতায় না আসতে পারে। আমরা শান্তির বাংলাদেশ গড়ে তুলব, সাধারণ মানুষের বাংলাদেশ গড়ে তুলব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।